হ্যালো গাইস, আমার কাছে একটা আইফোন এক্সআর মোবাইল আছে যেটা কমপ্লিট ডেড কন্ডিশনে আছে। এটা আমরা চার্জিং লাগিয়ে যদি দেখতে পাচ্ছ তোমরা কোনো চার্জিং অ্যাম্পিয়ার কনজিউম করছে না। এইরকম প্রবলেমগুলো চার্জিং পিনের জন্য এসে থাকে, কিন্তু এটা অলরেডি অন্য টেকনিশিয়ানের কাছে গিয়েছিল, সে সব কিছুটা চেক করে নিয়েছে। তার বক্তব্য মোবাইলটাতে শর্টিং রিলেটেড কিছু ইস্যু আছে। তো আমরাও চেক করব শর্টিং রিলেটেড ইস্যু আছে কি না। আর এর যদি ব্যাটারিতে দেখি, ব্যাটারিতে মোটামুটি ফুল চার্জই আছে প্রায়। আর শর্টিং দেখতে পাচ্ছ এখানে ফুল শর্টের মতন ইস্যু আসছে। এটা ভিভের লাইনের শর্ট দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা ভিভের লাইনের যদি লাইনগুলোকে চেক করি বা ওই লাইনের যে ক্যাপাসিটার বা আইসিগুলো চেক করি, সেগুলো শর্ট আছে কি না দেখে নেবো একবার। দেখতে পাচ্ছ তোমরা পুরো ফুল শর্ট আছে, যতগুলো এই লাইনের ক্যাপাসিটার আছে ফুল শর্ট আছে। তবে এই লাইনের এতগুলো ক্যাপাসিটারের মধ্যে কোনো একটা ক্যাপাসিটার বা কোনো একটা আইসি খারাপ হবে। তো সেটা আমরা মেথডে, অনেক মেথড আছে যেগুলো দিয়ে আমরা রিপেয়ার করতে পারবো। যেমন আছে তোমার থার্মাল ক্যামেরা মেথড, যেমন আছে তোমার স্ট্রজন মেথড। আমরা থার্মাল ক্যামেরা মেথডে রিপেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে একটা ক্যাপাসিটার উত্তপ্ত হচ্ছে বলে বোঝা যাচ্ছে। যে ক্যাপাসিটারটা উত্তপ্ত হচ্ছে সেই জায়গাটা করে একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেইখানে যদি আমরা ক্যাপাসিটারটা আগে তুলে ফেলে দিই, তারপর ওইটা দেখা যাবে ওটা শর্টিং আছে কিনা। তো এই ক্যাপাসিটারটা শর্ট আছে, এটাও আমরা তোলার চেষ্টা করছি। ক্যাপাসিটারগুলো তোলার সময় অবশ্যই পাশের কম্পোনেন্টগুলোর উপর লক্ষ্য রাখতে হবে, নাহলে একটা কম্পোনেন্ট করতে গিয়ে অন্য কম্পোনেন্ট যদি ড্যামেজ হয়ে যায়, যেমন ধরো এই ক্যাপাসিটারটা তুলতে গিয়ে যদি আইসিটা খারাপ হয়ে যায়, তখন আমাদের আরও অনেক খাটুনি বেড়ে যাবে। দেখতে পাচ্ছ এই ক্যাপাসিটারটা ফুল শর্ট আছে। এবার এখানে শর্টিং কেটেছে কিনা দেখতে পাচ্ছ শর্টিং কমপ্লিট কেটে গেছে। এবার মোবাইলটা চালু করছি, দেখতে পাচ্ছ চালু হয়ে গেছে। আপনারাও যদি এরকম মোবাইল রিপেয়ারিং শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার একটা মোবাইল রিপেয়ারিংয়ের ট্রেনিং ইনস্টিটিউট আছে, আপনারাও এইভাবে কাজ করতে পারবেন।